স্বাগত চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে আপনাদের সাথে আছি আমি জান্নাতুল ফেরদৌস রূপা। চট্টগ্রামে হামের উপসর্গ নিয়ে একদিনে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ২৬ শিশু। আক্রান্ত বেড়ে দাঁড়িয়েছে ৯১ জনে। ৬ বছর ধরে বন্ধ আছে টিকা কর্মসূচি। নতুন করে শুরু হচ্ছে ক্যাম্পেইন। প্রতি মাসে ৪০,০০০-এর বেশি শিশু পাবে হামের টিকা, জানিয়েছে চট্টগ্রাম স্বাস্থ্য অধিদপ্তর। নয়ন বড়ুয়া জয়ের তথ্য চিত্রে ডেস্ক রিপোর্টে বিস্তারিত। চট্টগ্রামে ভয়াবহ রূপ নিয়েছে হাম। এক শিশুর মৃত্যুর পর ছড়িয়েছে আতঙ্ক। ২০২০ সালে করোনা মহামারী শুরু হওয়ার পর থেকে দেশ জুড়ে শিশুদের হামের টিকাদান কর্মসূচি ব্যাহত হওয়ায় অনেক শিশু হামের টিকা থেকে বঞ্চিত। ঠান্ডা কাশি সমস্ত ছিল আমার বাচ্চার। এখন এখানে এসে ওনারা চিকিৎসা চলাকালীন এমনিতে জামের মধ্যে থাকাতে অনেক রোগীর মধ্যে এখন দেখতেছি রোগ এটা এসে গেছে আমার বাচ্চা। সুস্থতার জন্য হামের টিকা তো জরুরি। হামের টিকা দেওয়া হয় না আমার সেটা। এখন ঠান্ডা কাশি আর লুতি দেখা দিচ্ছে। টিকা না নেওয়া এবং দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতার কারণে শিশুদের মধ্যে সংক্রমণ বাড়ছে বলছেন শিশু বিশেষজ্ঞরা। সন্দেহজনক হাম বা কনফার্ম হাম হয়ে গেছে, তারা এই মুহূর্তে টিকা নিতে পারবে না, কারণ এই ডিজিজ চলাকালীন টিকা নেওয়ার সুযোগ নেই। পর্যাপ্ত মজুদ থাকলেও গণহারে টিকা কর্মসূচিতে আরো বেশি টিকার প্রয়োজন বলে জানিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক। দ্রুত আমরা বিভিন্ন উপজেলাতে আমরা যারা টিকা থেকে ড্রপ আউট আছে তাদেরকে খুঁজে বের করে ক্রাশ প্রোগ্রাম করার জন্য চট্টগ্রাম বিভাগে প্রতি মাসে আমাদের প্রায় ৪০,০০০ এমআর ডোজ আমাদের প্রয়োজন হয় এবং এই মুহূর্তে আমাদের মজুদ আছে ৯০,০০০। পরিসংখ্যান ব্যুরোর তথ্য বলছে ২০২২ সালের পর আর কোনো হালনাগাদ হয়নি নতুন শিশু জন্মের তথ্য। ফলে কতজন টিকার আওতায় আনতে হবে তাও স্পষ্ট নয়। চট্টগ্রাম জেলার মোট জনসংখ্যা হচ্ছে ৯১,৬৯,৪৬৫ জন। এর মধ্যে আমরা যেটা হামের মধ্যে হাম আক্রান্ত রোগীদের যে সংখ্যাটা, শিশুদের যে সংখ্যাটা আমরা জানি, এটা হচ্ছে বেসিক্যালি আক্রান্ত হচ্ছে শূন্য থেকে ৪ বছর বয়সী শিশুরা বেশি আক্রান্ত হচ্ছে। হাম টেস্টে ল্যাব স্থাপনের চেষ্টা চলছে বললেন চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক। হামের উপসর্গ থাকা রোগীর অন্যান্য জটিলতায়ও মৃত্যু হতে পারে বললেন চিকিৎসকরা। দ্রুত ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে জানান তারা। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ ইউনিটে রোগীদের চার্ট অনুযায়ী খাবার দেয়া হচ্ছে না বলে অভিযোগ স্বজনদের। ফলে বাইরে থেকে খাবার সরবরাহ করতে বাধ্য হচ্ছেন তারা। সংকটাপন্ন রোগীদের কাছে বারবার যাতায়াত করায় সংক্রমণ ও মৃত্যু ঝুঁকি বাড়ছে বলছেন বিশেষজ্ঞরা। অভিযোগ অস্বীকার করে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, রোগীর স্বজনরা বিধি নিষেধ অমান্য করায় সৃষ্টি হচ্ছে বিশৃঙ্খলা, বাড়ছে ঝুঁকি। আকরাম হোসাইনের প্রতিবেদন। দেশের সবচেয়ে বড় সরকারি হাসপাতালগুলোর একটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল। এখানে আছে ৬০ বেডের আইসিইউ ইউনিট। নিবিড় পর্যবেক্ষণে থাকা রোগীদের সংক্রমণ ও অন্যান্য ঝুঁকি এড়াতে প্রবেশাধিকার থাকে সীমিত। এমনকি রোগীদের খাবারও নির্ধারিত হয় চিকিৎসকদের দেয়া ডায়েট চার্ট অনুযায়ী। কিন্তু বাস্তবে দেখা যায় ভিন্ন চিত্র। অভিযোগ রয়েছে, ডায়েট চার্ট অনুযায়ী পর্যাপ্ত খাবার সরবরাহ করছে না হাসপাতাল কর্তৃপক্ষ। রোগীদের স্বজনরা চিকিৎসকের পরামর্শে বাইরে থেকে খাবার এনে দিচ্ছেন আইসিইউতে থাকা রোগীদের। এতে সংক্রমণের আশঙ্কা বাড়ার শঙ্কায় অনেকে। ডাক্তার এখন সাজেস্ট করছে স্যুপ খাওয়াইতে, তরল খাবার খাওয়াইতে বলছে। অনেকটা সুস্থ আছে আর খাবারগুলো আপনার নিচ থেকে কিনে এনে খাওয়ায়। আইসিইউ নিয়ে আসার পর থেকে আসলে আমরা কোনো খাবার পাইনি। আমাদের রোগীর খাবার হচ্ছে তরল খাবার খাওয়াতে বলছে। আমাদের রোগীকে আমরা বাইরে থেকে ডাবের পানি আর স্যুপ এই জাতীয় খাবার খাওয়াইছি আমরা কিনে। এখানে মেডিকেলে ওগুলা খাওয়ায় না, ওগুলা নিষেধ করছে, বাইরে থেকে কিনে আনে খাওয়ার জন্য। আইসিইউতে থাকা রোগীরা থাকেন সংকটাপন্ন অবস্থায় এবং সামান্য সংক্রমণও তাদের জীবনের জন্য হুমকি হয়ে উঠতে পারে। পুষ্টিবিদের তত্ত্বাবধান ছাড়া ডায়েট চার্টের বাইরে খাবার দেয়া তাদের জন্য ঝুঁকিপূর্ণ। বাইরের খাবার ভেন্টিলেটেড পেশেন্ট না, যে কোনো রোগীকেই
দেওয়ার সময় যদি তার খাবারের সিকিউরিটি এবং সেফটি যদি এনশিওর্ড না হয়, এটা দেওয়া কখনোই উচিত না। রোগীদের চার্ট অনুযায়ী খাবার না দেওয়ার অভিযোগ অস্বীকার করে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, স্বজনদের বিশৃঙ্খলার কারণে বাইরের খাবার দিতে বাধ্য হন তারা। রোগীদের খাবার আমরা যখন ভিতরে ঢুকতে দিই না, তারা আমার আনসারের সাথে ওখানে ঝগড়াঝাটি করে, মারামারি করে। এর আগে কিছুদিন আগে এরকম একটা ঘটনা ঘটছে যে বাইরে খাবার বিশেষ করে আইসিইউতে কিন্তু আমরা অ্যালাউ করব। রোগীদের স্বাস্থ্য নিরাপত্তায় খাবারের মান পরীক্ষা এবং যথাযথ সরবরাহ নিশ্চিতের দাবি স্বজনদের। আকরাম হুসাইন, নিউজ 24, চট্টগ্রাম। মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতার প্রভাবে বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা দেখা দেওয়ায় চট্টগ্রাম জুড়ে জ্বালানি তেল নিয়ে জনভোগান্তি চরম আকার ধারণ করেছে। চট্টগ্রামে হঠাৎ করে অকটেন সংকট দেখা দেওয়ায় নগর ও উপজেলার বিভিন্ন পেট্রোল পাম্পে ভোগান্তিতে পড়ছেন যানবাহন চালকরা। দীর্ঘ লাইনে অপেক্ষা করেও কাঙ্ক্ষিত পরিমাণ অকটেন পাচ্ছে না গ্রাহকরা। তবে বন্দর কর্তৃপক্ষ বলছে, একের পর এক জ্বালানিবাহী জাহাজ ভিড়েছে চট্টগ্রাম বন্দর জলসীমায়। ইতোমধ্যে জাহাজের জ্বালানি খালাস হয়েছে 30টিরও বেশি। দর্শক, সারা দেশের মতো নোয়াখালীতেও জ্বালানি তেলের তীব্র সংকট। তেলের তীব্র সংকট দেখিয়ে 30 পাম্পের মধ্যে অধিকাংশ পাম্প বন্ধ। এই বিষয়ে আরো খবর জানাতে নোয়াখালী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আকবর হোসেন সোহাগ। সোহাগ, নোয়াখালীতে তেল পাম্পের চিত্রগুলো জানাবেন। অনেক পাম্পই তো বন্ধ রয়েছে। ধন্যবাদ রুবা, আপনি যেমনটা জানতে চেয়েছেন। আমি আছি নোয়াখালীতে। আসলে আমি আপনাকে জানিয়ে রাখি যে নোয়াখালীর 9টি উপজেলার মধ্যে প্রায় 30টি পাম্প রয়েছে বিভিন্ন উপজেলায়। আমি আছি এখন জেলা শহর মাইদিতে। এটি আব্দুল হক ফিলিং স্টেশন, যেটা এই একমাত্র এই ফিলিং স্টেশনে প্রতিদিন আসলে নিয়মিত তেল দেওয়া হচ্ছে। আসলে এখানে 200 টাকার তেলের জন্য অন্তত 3 থেকে 4 ঘন্টা অপেক্ষা করা হচ্ছে গ্রাহকরা। আমি আপনাকে একটু দেখাতে চাই যে প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার আসলে মোটরসাইকেল বাইকটা আসলে তারা আসলে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়েও তারা কিন্তু আসলে তেলের জন্য অপেক্ষা আছে। এখন শেষ পর্যন্ত আসলে রাত 10টার পর কিন্তু আসলে যারা আছে এবং 10টার পরে কিন্তু পেট্রোল পাম্পের কর্তৃপক্ষ আসলে তেল তারা সরবরাহ করে না, এবং তারা এই তেলের সরবরাহ না করার কারণে অনেকে 2 ঘন্টা বা থেকে 4 ঘন্টা অপেক্ষা করেও অনেকে শেষ পর্যন্ত তারা তেল পায় না। তো আসলে এই তেল না পাওয়ার কারণে আসলে এই একদিকে গ্রাহকের ক্ষোভ বাড়ছে, এবং অন্যদিকে অন্যান্য পেট্রোল পাম্পগুলো যে তারা কৃত্রিম সংকট দেখিয়ে যে তারা অজুহাত সৃষ্টি করে যে পেট্রোল পাম্পগুলো বন্ধ করে দিয়েছে। আসলে এতে করে আসলে বিভিন্ন পেশাজীবী, চাকরিজীবী, পেশাজীবী যারা আছে তাদের আসলে চরম ভোগান্তির শিকার হচ্ছে। আসলে তো এই নিয়ে আসলে আমি অনেক গ্রাহকের সাথে কথা বলছি। তারা আসলে সময় মতো অফিস করা বা তারা পেশাজীবী হিসেবে বিভিন্ন তারা আসলে কাজ কাম করতে তারা নানান ধরনের তারা সমস্যার মধ্যে তারা আসলে পড়তে হয়। আসলে তো আসলে সব মিলিয়ে যদি আমি আসলে আপনাকে বলি যে আমি পেট্রোল পাম্পের ম্যানেজার রুমনের সাথে কথা বলছি, সে বলছে তাদের একমাত্র পেট্রোল পাম্প সরবরাহ করাচ্ছে তেল, এবং তাদের এই সরবরাহ করার কারণে তাদের 2-3 জন কর্মচারী অসুস্থ হয়ে গেছে। আসলে সব মিলিয়ে আপনার গ্রাহকদের মধ্যে একটা চরম হতাশা এবং উত্তেজনাও বিরাজ করছে। আসলে সব মিলিয়ে চরম এই উত্তেজনার মধ্যে জেলা প্রশাসন বলছে তারা নিয়মিত অভিযান করছে। তো এই ছিল আমার কাছে নোয়াখালী থেকে সবচেয়ে বৃষ্টি স্টুডিওতে। সোহাগ, আপনাকে ধন্যবাদ। আবারও স্বাগত চট্টগ্রাম প্রতিদিনে। কক্সবাজারের কুতুবদিয়ায় ডাকাতের কবলে পড়া 4 শ্রমিককে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ কোস্টগার্ড। বুধবার বিকেলে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, গত সোমবার সকালে 4 শ্রমিক কুতুবদিয়া লাইট হাউস থেকে কুতুবদিয়া অ্যাঙ্করেজ এলাকায় অবস্থানরত বাণিজ্যিক জাহাজ মেঘনা হোপে কাজের উদ্দেশ্যে যান। পরদিন বোটে করে চট্টগ্রাম ফেরার পথে ডাকাতের কবলে পড়েন তারা। জরুরি সেবা 999-এ সহায়তা চায়। দ্রুত অভিযান চালিয়ে তাদের উদ্ধার করে কোস্টগার্ড। চট্টগ্রাম নগরীর চকবাজার এলাকায় অবৈধ বিলবোর্ড, ব্যানার ও পোস্টার উচ্ছেদে অভিযান চালিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। বুধবার দুপুরের অলিখা মসজিদ রোড মোড় থেকে শুরু হওয়া এই অভিযানে নেতৃত্ব দেন সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। অভিযান চলাকালে সড়ক ও বিভিন্ন স্থাপনায় সাঁটানো অবৈধ বিলবোর্ড, ব্যানার ও পোস্টার অপসারণ করা হয়। নগরের সৌন্দর্য ও শৃঙ্খলা রক্ষা অবৈধ কার্যক্রম সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি দেন তিনি। চট্টগ্রামের পাহাড়তলীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে খাদ্য সামগ্রী ও বস্ত্র সহায়তা তুলে দিয়েছেন চট্টগ্রাম সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। দুপুরে মেয়র ক্ষতিগ্রস্তদের দেখতে গিয়ে সহায়তা তুলে দেন। এ সময় আকবরশাহ থানা ছাত্রদলের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি জহিরুল হক টুটুল, আব্দুল সত্তার সেলিম সহ অনেকেই উপস্থিত ছিলেন। এ সময় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে সমাজের বিত্তবানদেরও এগিয়ে আসার আহ্বান জানান সিটি মেয়র। চাঁদপুরে সরকারি অঙ্গীকার বাস্তবায়নে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। সকালে কর্মসূচি উদ্বোধন করেন চাঁদপুর জেলা বিএনপির সভাপতি ও চাঁদপুর 3 আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক। তিনি বলেন,
সরকারি সকল দপ্তর এই কর্মসূচিতে অংশগ্রহণ করবে এবং সরকারের প্রস্তুতি বাস্তবায়নে জেলা বিএনপির মাধ্যমে 2 লাখ গাছের চারা রোপণ করা হবে। আর এই ছিল নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে। ধন্যবাদ।